এখন এমন মানুষ আসলে খুব কমই খুঁজে পাওয়া যাবে যিনি রাত 12টার আগে ঘুমাতে যায়। মানে এটা একটা কমন প্রবলেম হয়ে গিয়েছে আমাদের মাঝে যে আমরা একেবারেই কম ঘুমাই, হয় ন্যাচারালি ঘুম কম বা আমরা ইচ্ছাকৃতভাবে ঘুমাতে চাই না, বা ঘুমাতে চেষ্টা করলেও ঘুম আসে না, যার জন্য আমরা ফোন স্ক্রলিং করি বা ইলেকট্রনিক ডিভাইস রাত জেগে ইউজ করি। কিন্তু আপনি কি জানেন এই যে আপনি কম ঘুমাচ্ছেন বা রাত জেগে ইলেকট্রনিক ডিভাইস ইউজ করছেন, এটার ব্যাড ইফেক্টটা কত এটার কত বড় ব্যাড ইফেক্ট ফেলতে পারে আপনার মধ্যে। একটা গবেষণা থেকে দেখা গেছে, আমেরিকার একটি গবেষণা পরিচালনা করা হয়েছিল এই কম ঘুমের উপর। তো তারা কি করেছিল, একদিন শুধুমাত্র একদিন প্রতি সবাইকে 1 ঘন্টা কম ঘুমাতে দেয়া হয়েছিল, এবং সেদিন দেখা যায় যে সেই এরিয়াটাতে আপনার 25% হার্ট অ্যাটাক রেট বৃদ্ধি পেয়েছে শুধু একদিন মাত্র 1 ঘন্টা কম ঘুমানোর জন্য। যখন আবার এর বিপরীতে একটা এক্সপেরিমেন্ট করা হয় যে 1 ঘন্টা বেশি ঘুমালে কি হয়, দেন দেখা যায় যে শুধু 1 ঘন্টা বেশি ঘুমানোর কারণে 22% হার্ট অ্যাটাক রেট মানে কমে যায়। তো ঘুমের ইফেক্টটা আসলে আমাদের শরীরের জন্য ঘুম এতটাই জরুরি যে এই ঘুম কম হওয়ার কারণে আপনার হার্ট অ্যাটাক থেকে শুরু করে যত ধরনের মেন্টাল বা ফিজিক্যাল ডিসঅর্ডার আছে, এর অধিকাংশ ডিসঅর্ডারই মূলত হয় কম ঘুমের কারণে, যা বর্তমান সময়ে বা এই বর্তমান মডার্ন ওয়ার্ল্ডে সবচেয়ে বড় একটি প্রবলেম। জেনে আসি যে কম ঘুমালে আপনার উপর বা আমাদের উপর কি কি ব্যাড ইফেক্ট পড়তে পারে। তো একটা সবচেয়ে বড় যে ব্যাড ইফেক্টটা হতে পারে সেটা হলো হার্ট অ্যাটাকের রেট। আপনার কম ঘুমের কারণে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। যেমন বেশ কয়েকটি গবেষণায় দেখা গিয়েছে যে যারা কম ঘুমায় তাদের মূলত মানুষের, শুধু যারা কম ঘুমায় তাদের না, অধিকাংশ মানুষেরই দেখবেন রাত 2টা থেকে সকাল 5টা পর্যন্ত, এবং দুপুর 1টা থেকে বা দুপুর 2টা থেকে সন্ধ্যা 5টা বা 7টা পর্যন্ত মানুষের ঘুম বেশি ধরে, বা যাদের ঘুম কম হয় রাতে, তাদের এই সময়টাতে সবচেয়ে বেশি ঘুম ধরে। এবং যদি আমরা হার্ট অ্যাটাকের দিকে যাই, পৃথিবীর অধিকাংশ হার্ট অ্যাটাকটাই ঘটে এই সময়টাতে, হয় রাত 2টা থেকে 5টা পর্যন্ত বা দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই সময়টাতে সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক হয়, এবং যারা কম ঘুমায়, সাইন্টিফিক্যালি বলা হয় যে যাদের ঘুম কম হয় তাদের এই সময়টাতে সবচেয়ে বেশি ঘুম ধরে। তো এখানেও একটা কানেকশন আছে যে আসলে কম ঘুমের সাথে হার্ট অ্যাটাকের একটা সম্পর্ক বিদ্যমান। মানে আপনার যদি ঘুম কম হয়, আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায়। শুধু হার্ট অ্যাটাক না, আপনার যখন ঘুম কম হবে তখন কিন্তু আপনার মস্তিষ্ক ড্যামেজ হতে থাকে। মানে যদি 1% ডিপ স্লিপ কম হয়, সেক্ষেত্রে আপনার ব্রেন ড্যামেজের সম্ভাবনা প্রায় 27% ইনক্রিজ হতে পারে, যেটা স্বাভাবিকভাবে প্রতি বছর মাত্র 1 থেকে 2% বৃদ্ধি পায় ব্রেন ড্যামেজের সম্ভাবনা। সেখানে আপনার মাত্র 1% কম ঘুমের জন্য প্রতি বছর সেই পার্সেন্টেজটা দাঁড়াতে পারে 27%-এ। মানে আপনার শরীরের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো ঘুম। কিন্তু শুধু ঘুমের সময়টা বাড়লেই আসলে আপনার যে প্রপার আপনার বা আপনার ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকবে বা কোনো ব্যাড ইফেক্ট পড়বে না, এমনটা নয়। স্লিপ কোয়ান্টিটির উপর বা স্লিপ টাইমের চাইতে বেশি ডিপেন্ড করে স্লিপ কোয়ালিটির উপর, অর্থাৎ আপনার স্লিপ বা আপনার ঘুমানোর কোয়ালিটিটা কেমন, অর্থাৎ আপনি যে ঘুমাচ্ছেন এটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে এটাও ডিপেন্ড করে। মানে ঘুমটা হলো আমাদের শরীরকে ভালো রাখার একটি সর্বোত্তম মাধ্যম। আপনার যদি ঘুম কম হয়, সেক্ষেত্রে আপনার বডির যে একটি রেগুলার ফিক্সড প্রসিজিওর আছে ন্যাচারালি, সেটা আসলে বাধা পায়, যার কারণে বিভিন্ন ডিসঅর্ডারে আক্রান্ত হতে পারে। যেমন হার্ট অ্যাটাকের মতো ডিসঅর্ডারের মধ্যে এখানে ইনক্লুডেড, যেটার সম্ভাবনা সবচাইতে বেশি। এবং বর্তমানে অনেকে ধারণা করে থাকেন যে পূর্বের চাইতে হার্ট অ্যাটাকের রেট বৃদ্ধি পাওয়ার একটা মাত্রই কারণ মানুষ পূর্বের চাইতে এখন ঘুমের কোয়ালিটিটা বা ঘুমের কোয়ান্টিটিটা অনেকটাই কম, শুধু অনেকটা না, একটা পার্সেন্টেজ হিউজ। আগে মানুষ আমরা ছোট সময় যেখানে সন্ধ্যার একটু পরে ঘুমিয়ে যেতাম, সেখানে এখন ঘুমাতে ঘুমাতে দেখা যায় অনেক সময় ভোরও হয়ে যায়।
তো আপনি আসলে কিভাবে আপনার এই সমস্যা থেকে উত্তরণ পেতে পারেন, বা আমরা আসলে চাইলেও এই মডার্ন সময়ে বা এই মডার্ন ওয়ার্ল্ডে এই সমস্যা ঘুম থেকে বা ঘুমের পরিমাণটা বাড়াতে পারি না। হয় আমরা ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত বা অন্যান্য বিভিন্ন কারণে আমরা ঘুমাতে পারি না সঠিক পরিমাণ মতো। এর কয়েকটা কারণ থাকতে পারে, যেমন একটা কারণ আমরা প্রচুর ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি। আপনি যখন দিনের বেলাতে বাইরে থাকেন বা সূর্যের আলোটা প্রতিদিন দিনে সূর্যের আলো যখন আপনার শরীর বা আপনার চোখে প্রবেশ করে, তখন আমাদের চোখের ফটোরিসেপ্টর অংশটা আমাদের ব্রেনে এক সিগন্যাল পাঠায়, যে সিগন্যালটা কর্টিসল হরমোন নিঃসরণ করে। আর যখন আমাদের চোখে আলোটা কম আসে, অর্থাৎ এই সূর্যের আলোটা আমাদের চোখে প্রবেশ করে না, তখন আমাদের আমাদের ব্রেইনে কোনো সিগন্যাল, এই ধরনের সিগন্যাল পাঠায় যে আমাদের চোখে এখন আলো আসছে না, যার ফলে ব্রেন থেকে মেলাটোনিন নামক হরমোন নিঃসরণ হয়। এই মেলাটোনিন নামক হরমোন আমাদের ঘুমের জন্য দায়ী, বা এই হরমোনটা আমাদের শরীরকে শিথিল করে, যার কারণে আমাদের ধীরে ধীরে ঘুম ধরতে থাকে বা ঘুম আসতে থাকে। তো আমরা যখন ফোন ইউজ করি, ফোন থেকে একটা রশ্মি বের হয়, এটাকে বলো ব্লু রে। তো এই ব্লু রেটা আসলে যে সূর্যের যে ব্লু রেটা আছে, একদম ঠিক এটার মতোই কাজ করে, যার কারণে আমরা যখন ঘুমানোর পূর্বে ইলেকট্রনিক ডিভাইস ইউজ করি, তখন এই ব্লু রশ্মিটা বা এই ব্লু রশ্মিটা আমাদের চোখে প্রবেশ করার কারণে আমাদের ব্রেনে সিগন্যাল যেতে থাকে যে আমাদের চোখে এখন সূর্যের আলো আসছে, যার কারণে কর্টিসল নামক হরমোন নিঃসরণ হয়, যেটা আমাদের ঘুমকে বাধাপ্রাপ্ত করে, অর্থাৎ আমাদের ঘুম আসার জন্য যে হরমোনটা রিলিজ হওয়া দরকার সেই হরমোনটা রিলিজ হয় না। তো আপনি কি করতে পারেন, ব্লু কাট লেন্স সহ যে চশমা পাওয়া যায় বা যে গ্লাস পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। এটার ফলে আপনার ইলেকট্রনিক ডিভাইসের ব্লু রেটা আপনার চোখে প্রবেশ করবে না, মানে আপনার ব্রেইনে সেই সিগন্যালটাও যাবে না, যার ফলে কর্টিসল নামক হরমোনটাও সেই সময়টাতে নিঃসরণ হবে না। সবচেয়ে ভালো, বা এখন দেখবেন অনেকেই সাজেস্ট করে যে ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা পূর্বে সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকেন। কারণ এটা মূলত এটাই, আপনি যখন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন তখন আপনার ব্রেইনে ঘুমানোর জন্য যে হরমোনটা নিঃসরণ হওয়া জরুরি সেটা নিঃসরণ হতে পারে না, যার কারণে আমাদের আসলে এখন ঘুমের মাত্রাটা একেবারেই কমে গিয়েছে, কারণ আমরা অনেকটা ইলেকট্রনিক ডিভাইসে অ্যাডিক্টেড বর্তমান সময়ে। আর এই কম ঘুমের কারণে আরো যে সমস্যাগুলো হতে পারে, আপনার দেখবেন ঘুম কম হলে আমাদের সারাদিন একটা দুর্বলতা কাজ করে আমাদের মধ্যে, মনে হয় যে আসলে আমি কোনো কিছুই করতে ভালো লাগছে না, কোনো কিছুতে মনোযোগ ধরে রাখতে পারেন না। এছাড়াও আমাদের ফিজিক্যালি কিছু সিমটমস দেখা যায়, যেমন আমাদের মুখে অতিরিক্ত পিম্পলস উঠতে পারে। কম ঘুমের ফলে আবার অনেকের অতিরিক্ত মাথা ব্যথাও হয়, যেটা আমাদের দৈনন্দিন কাজেও বাধাগ্রস্ত হয়। এছাড়া আরেকটা বড় ধরনের যে প্রবলেমটা হয় কম ঘুমানোর ফলে, সেটা হলো পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমে যেতে থাকে, যেটা ইয়ুথ জেনারেশনের জন্য খুবই ডেঞ্জারাস একটা বিষয়। একটা গবেষণায় দেখা গিয়েছে যে আপনি যদি আপনার প্রতিদিন যদি 1% ঘুম কম হয় প্রয়োজনের চাইতে, সেক্ষেত্রে আপনার টেস্টোস্টেরনের হরমোন ইয়ারলি 10 to 12% কমে যেতে পারে, যেটা স্বাভাবিক অবস্থায় মানে ন্যাচারালি যে পরিমাণটা থাকে মাত্র 1 বা 2%, সেটা মাত্র 1% কম ঘুমানোর ফলে 10 থেকে 12% পর্যন্ত যেতে পারে। সো এটা আমাদের বিশেষ করে ইয়ুথ জেনারেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমার পরিমাণ মতো ঘুমানো। আপনি আসলে কিভাবে ঘুমের সমস্যা থাকলেও অ্যাকচুয়ালি ভালো মতো ঘুমাতে পারবেন, বা আমরা আসলে অনেক সময় দেখা যায় যে সঠিক অনেকক্ষণ ঘুম আসলেও, যেমন ধরেন আপনি 7-8 ঘন্টা ঘুম আসছেন, বাট তবুও আপনার মনে হয় যে আপনার আসলে ঘুম হয়নি। এটা আসলে কেন হয়? তো এটা জানার আগে আমাদের আসলে প্রথমে স্লিপ স্টেজটা জানা উচিত। ঘুমটা আসলে কয়েকটা ভাগে বিভক্ত। সাইকোলজির মতে ঘুমকে 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম স্টেজ আপনার নন ড্রিম 1, সেকেন্ড স্টেজ নন ড্রিম 2, থার্ড স্টেজ নন ড্রিম 3, অ্যান্ড ফোর্থ অ্যান্ড ফাইনাল স্টেজ হলো রিম স্লিপ।
তো রিম স্লিপ বা নন রিম স্লিপ কি? র্যাপিড রিমের পূর্ণরূপ র্যাপিড আই মুভমেন্ট, অর্থাৎ নন রিম স্লিপ মানে এই সময়টাতে চোখের কোনো মুভমেন্ট হয় না, অর্থাৎ চোখ যখন বুঝে থাকবেন তখন চোখের কোনো মুভমেন্ট হয় না। বাট রিম স্লিপের ক্ষেত্রে আবার চোখ বন্ধ থাকলেও চোখটা একটু নড়াচড়া করে বা চোখের মুভমেন্ট হয়। তো প্রথম 3টা স্টেজ নন রিম স্লিপ। ফার্স্ট যে স্টেজটা আছে নন রিম 1, এই স্টেজে আমরা যখন ঘুমানো শুরু করি, একদম প্রথম স্টেজ এটা হলো নন রিম 1। দেন সেকেন্ড স্টেজ আরেকটু গভীরে যখন যাই, রিম 3 তার চাইতে আরেকটু গভীর স্টেজ। অ্যান্ড রিম স্লিপ, যেটাকে ডিপ স্লিপও বলা হয়, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য। এবং এই ডিপ স্লিপ বা এই রিম স্লিপ এটার চলমান সময় সাধারণত 40 থেকে 45 সেকেন্ড, 40 থেকে 45 মিনিট হয়ে থাকে। এবং এই সময়টাতে আমরা মূলত স্বপ্ন দেখি। তো আমরা যে স্বপ্ন দেখি সেটা এই সময়টাতেই হয়, 40 থেকে 45 মিনিট রিম স্লিপ স্টেজে। তো এই যে নন রিম স্লিপ অ্যান্ড রিম স্লিপ, মোট 4টা স্টেজ আছে। এই 4টা স্টেজ যখন এই সাইকেলটা যখন পূর্ণ হয়, অর্থাৎ আপনি নন রিম 1 থেকে রিম স্লিপ পর্যন্ত যাচ্ছেন, তখন আপনার একটি স্লিপ সাইকেল পূর্ণ হচ্ছে। এবং আপনার সঠিক আপনার প্রত্যেকটা মানুষের জন্য বলা হয়ে থাকে যে 4 থেকে 5টা বা 3 থেকে 4টা স্লিপ সাইকেল পূর্ণ হওয়া খুবই জরুরি। এবং এর জন্য বলা হয় যে অনেকে আপনার 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর চাইতে 5 থেকে 6 ঘন্টা ঘুমানোটা বেশি ইফেক্টিভ। কেন ইফেক্টিভ হয়? কারণ ধরেন আপনি 10-12 ঘন্টা ঘুমিয়েছেন, বাট আপনার স্লিপ সাইকেল পূর্ণ হয়েছে মাত্র 1টি বা 2টি। বাট একজনে 5 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমিয়েছে, তার স্লিপ সাইকেল পূর্ণ হয়েছে 4টি বা 5টি। তো সেক্ষেত্রে আপনার যেটি অবভিয়াসলি যার স্লিপ সাইকেল বেশি পূর্ণ হয়েছে তার ঘুমটা ভালো হবে এবং তার ঘুমটা বেশি ইফেক্টিভ হবে। অনেক সময় দেখবেন যে আপনি ঘুমাচ্ছেন, তো ধরেন আপনি ঘুমাচ্ছেন, আপনি নন রেম স্লিপ স্টেজ 2 বা 3-তে আছেন, এই মুহূর্তে আপনার ফোনে কোনো নোটিফিকেশন আসলো বা কোনো একটা কারণে আপনার ঘুমটা ভেঙে গেল। দেন আপনি যখন আবার ঘুমালেন, তখন কিন্তু আপনার সেই নন রেম স্লিপ স্টেজ 2 বা 3 থেকে আবার শুরু হবে না, আবার সেই প্রথম থেকে, অর্থাৎ নন রেম স্টেজ 1 থেকে আবার শুরু হবে। তার মানে আপনার স্লিপ সাইকেলটা আবার প্রথম থেকে শুরু হলো। যা তো অনেকের এই যে ঘুমের মাঝে মাঝে বা ঘুমে অনেক সময় ডিস্টার্ব হয় বিভিন্ন কারণে, বিভিন্ন শব্দ বা অন্যান্য কারণে, যার কারণে এই স্লিপ সাইকেলটা পূর্ণ হতে পারে না। এর কারণে তারা যদি খুব বেশি সময়ে ঘুমায় 10-12 ঘন্টা, বাট তাদের সেই ঘুমটা মোটেও ইফেক্টিভ হবে না। অর্থাৎ আপনার সময়টা জরুরি না, স্লিপ সাইকেল পূর্ণ করাটা জরুরি। আপনি যতক্ষণে ঘুমান না কেন অবশ্যই আপনার 4 বা 5টা বা 3 থেকে 4টা স্লিপ সাইকেল পূর্ণ হতে হবে। দেন আপনার সেই ঘুমটা আপনার শরীরের জন্য অ্যান্ড আপনার মেন্টাল হেলথের জন্য ইফেক্টিভ হবে। তো এবার জানা যাক কিভাবে আপনি সঠিকভাবে ঘুমাতে পারেন বা বর্তমান সময়ে এই মডার্ন ওয়ার্ল্ডে আপনার ঘুমের যে বাধাগুলো আছে সেখান থেকেও বেরিয়ে কিভাবে আপনি আপনার সঠিক ঘুমটা, আপনার প্রপার স্লিপটা আপনি মেনটেন করতে পারেন। তো ফার্স্ট যে আমাদের ডিস্টার্ব থাকে টেকনোলজি বা ইলেকট্রনিক ডিভাইসেস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার বা টিভি। তো এটার জন্য কি করতে পারেন? আপনার সেই ইলেকট্রনিক ডিভাইসে যে ব্লু রেটা আছে, যেটা আপনার ব্রেনকে ঘুমাতে যে হরমোনটা নিঃসরণ করা জরুরি সেটা হতে বাধা দেয়। সেটা কমানোর জন্য আপনি বা সেটা আটকানোর জন্য আপনি ব্লু কাট লেন্স বা ব্লু কাট চশমা ইউজ করতে পারেন, যেটা আপনার ব্রেইনে বা আপনার ব্রেইনে ব্লু রেটা প্রবেশ করতে বাধা দিবে এবং আপনার এই যে আপনার রাতে ঘুমের যে সমস্যাটা আছে এটা এটা কিছুটা হলেও কমবে। দেন আরেকটা যে বিষয়টা জরুরি সেটা হলো ঠান্ডা পরিবেশ। অর্থাৎ আপনি যখন ঘুমাবেন বা আপনি যেখানেই ঘুমাবেন, আপনার সেই রুমটা বা আপনার সেই পরিবেশটা অবশ্যই ঠান্ডা হওয়াটা জরুরি। একটা গবেষণায় দেখা গিয়েছে যে ঠান্ডা পরিবেশে বা আপনি যেখানে ঘুমাচ্ছেন সেখানে
মাত্রা যদি কম থাকে সেই পরিবেশে আপনার ঘুম ভালো হয়। দেন আপনি ঘুমানোর আগে এক্সারসাইজ করতে পারেন। কিছু গবেষণা দেখা গেছে যে আমরা যখন এক্সারসাইজ করি, নর্মাল এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো যখন করি ঘুমানোর পূর্বে, তখন আমাদের বডি থেকে কিছু হরমোন নিঃসরণ হয় যেগুলো আমাদের ঘুম আসতে সাহায্য করে, এবং আমাদের বডি মাসেলসগুলো অনেকটাই ছেড়ে দেয় বা নিষ্ক্রিয় হওয়ার মতো বা একটু রিল্যাক্স ফিল করতে চাই, যেটা আমাদের ঘুম আসতে সাহায্য করে। এবং সবচেয়ে ইফেক্টিভ যে জিনিসটা ঘুমানোর জন্য বা ঘুমানোর পূর্বে, সেটা হলো আপনি ঘুমানোর আগে মেডিটেশন করতে পারেন। আপনি যদি ঘুমানোর আগে মেডিটেশন করেন সেক্ষেত্রে দেখবেন আপনার মাইন্ড একদম ফ্রেশ থাকবে। আপনার আপনার যত নেগেটিভ থট আছে বা যত স্ট্রেস আছে সেগুলো অনেকাংশেই কমে যাবে, যেটা আপনার ঘুমের জন্য অনেকটাই হেল্পফুল। আরেকটা, এই টেকনিকগুলো বা এই বিষয়গুলো মেনটেন করার পরও যদি আপনার ঘুম না ধরে, তাহলে আপনি আরেকটা টেকনিক ইউজ করতে পারেন ঘুমানোর জন্য। এটাকে বলা হয় আর্মি টেকনিক। মানে আমেরিকান আর্মিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই টেকনিকটা ইনভেন্ট করেছিল তাদের আর্মিদের ঘুমানোর জন্য। কারণ সেই সময় তারা যখন যুদ্ধক্ষেত্রে থাকতো, তাদের বন্দুকের আওয়াজ বা বিভিন্ন জঙ্গলে বা যে কোনো পরিবেশে, যে পরিবেশে অনেক শব্দ আছে বা যে কোনো অনেক ডিস্টারবেন্স আছে, এইরকম পরিবেশেও তারা চাইলে 5 থেকে 10 মিনিটের মধ্যে ঘুমিয়ে যেতে পারতো। এটাকে বলা হয় মিলিটারি টেকনিক ঘুমানোর জন্য। তো এই টেকনিকটা আপনারা ইউজ করতে পারেন। তো এটা তারা কিভাবে করতো, আপনি ধরেন একদম রিল্যাক্স হয়ে আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবে প্রথমে আপনি শুয়ে পড়বেন, বা আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবে থাকবেন। দেন চোখ বন্ধ করে ধীরে ধীরে গভীর শ্বাস নিতে থাকবেন। গভীর শ্বাস নেবেন এবং মেডিটেশনটা যেভাবে করে গভীর শ্বাস নেবেন, দেন ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকবেন, এবং আপনার সম্পূর্ণ মনোযোগটা একদম আপনার মাথা থেকে শুরু করে আপনার পা পর্যন্ত ধীরে ধীরে নিচে নিয়ে আসবেন। তো প্রথমে আপনার মনোযোগটা একদম মাথা থেকে রাখা শুরু করবেন। ফার্স্টে আপনার মনোযোগটা একদম আপনার চুলে নিয়ে আসবেন। সেটা আপনি কেমন ফিল করছেন, আপনি অনুভব করছেন কিনা, এই জিনিসগুলো ফিল করার ট্রাই করবেন। দেন ধীরে ধীরে আরেকটু নিচে আসবেন আপনার কপালে আপনি কি কি ফিল করতে পারছেন। দেন আরেকটু নিচে আসবেন আপনার আইব্রোস, আপনার চোখ, আপনার নাক, আপনি কেমন অনুভব করছেন, আপনি কেমন ফিল, বাইরের পরিবেশ থেকে কোনো ধরনের পরিবর্তন আপনার এই অঙ্গগুলোতে আসছে কিনা, এই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে খুব গভীরভাবে প্রত্যক্ষণ করতে থাকবেন, এবং ধীরে ধীরে একদম আপনার বডির নিচ পর্যন্ত আসতে থাকবেন। দেন এভাবে ট্রাই করলে, যেহেতু এটা আর্মি টেকনিক, তো বলা হয় 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার ঘুম আসবে কনফার্ম, এবং এই ঘুমটা ভালো হয় মানে ডিপ স্লিপ স্টেজে যেটা আছে, রিম স্লিপ স্টেজ যেটাকে বলে সাইকোলজিক্যাল টার্মে, এই ডিপ স্লিপটাও ভালো হওয়ার সম্ভাবনা থাকে।